विश्वनाय कृष्ण कृष्णाय कृष्णपदे श्रीमते भक्ति वेदांत स्वामिने नमस्ते शारदे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्र श्रीमद् भागवतम चतुर्थ स्कंद प्रथम भाग द्वितीय अध्याय श्लोक नंबर 27 तस्यैवं वदतः शापं सप्तबीज प्रलयोद्भयं भृगुभक्तसजच्छापं ब्रह्मदण्डं धरद्वयम् অনুবাদ ছিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রী প্রভুপাদ কি। নন্দীশ্বর জাতি ব্রাহ্মণদের ভিন্নভাবে অভিশাপ প্রদান করলে ভৃগুমুনি তখন শিবের অনুগামীদের ভৎসনা করে প্রচন্ড ব্রহ্মশাপ দিয়েছিলেন। নন্দীশ্বর অভিশাপ দিয়েছিলেন জাতি ব্রাহ্মণ, যারা জন্মসূত্রে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, তাদের অভিশাপ দিয়েছিলেন নন্দীশ্বর। আর ভৃগুমুনি তিনি নিজে ছিলেন জাতি ব্রাহ্মণ ভৃগুমুনি, তাই তিনি আবার পাল্টা শিব ভক্তদের এবং নন্দীশ্বরকে অভিশাপ দিলেন। এখানে দূরত্ব শব্দটি ব্রহ্মবন্ধন অর্থাৎ ব্রহ্মশাপ প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। দূরত্ব দূরত্ব মানে যাকে অতিক্রম করা যায় না, যেমন কৃষ্ণ বলেছেন মম মায়া দূরত্ব, আমার মায়াকে অতিক্রম করা যায় না। তাহারে ছাড়িয়া প্রভু ছাড়ানো না যায়। নর্তম দাস তাহারে ছাড়িয়া প্রভু ছাড়ানো না যায়, মায়াকে ছেড়ে দিলেও মায়া ছাড়তে চায় না। সাংঘাতিক মায়া, নরোত্তম দাস বলেছেন। তাহারে করিয়া জয় ছাড়ানো না যায়। হ্যাঁ, মায়াকে জয় করেও ছাড়ানো যায়। কিরকম বস্তু? হ্যাঁ, কম্বলের গল্প শুনেছেন? কম্বলের গল্প। একটা গরিব লোক নদীর কিনারে বসে ঠক ঠক করে কাঁপছে, আর মনে মনে ভাবছে যদি একটা কম্বল পাওয়া যেত গায়ে দিয়ে, ঠান্ডাটা একটু কমতো। হঠাৎ করে দেখি নদীর মধ্য দিয়ে কম্বল ভেসে যাচ্ছে। কার কম্বল কে জানে? কম্বল ধরার জন্য নদীর জন্য ঠান্ডা জলের মধ্যে লাফ দিয়েছে। লাফ দিয়ে সাঁতার কেটে কেটে একেবারে কম্বলের কাছে গিয়ে কম্বল ধরতে গেছে। আর এটা ছিল একটা ভাল্লুক, ভল্লুক। ভল্লুক তো তাকে পেয়ে, ভল্লুক ডুবে যাচ্ছে, তাকে পেয়ে আবার একেবারে তাকে একেবারে আলিঙ্গন করে ধরেছে। তখন সেটা বুঝে গেছে এটা কম্বল নয়, এটা ভল্লুক। তখন এটা ছাড়ার চেষ্টা করছে। মানে কম্বল তো আর তাকে ছাড়ছে না, মানে ভল্লুক আর তাকে ছাড়ছে না। তখন নদীর কিনারে দাঁড়িয়ে কিছু কিছু লোক বলছে, এই কম্বল ছেড়ে দাও, কম্বল ছেড়ে দাও। मैं तो कंबल को छोड़ दिया, लेकिन कंबल तो मुझे नहीं छोड़ा। আমি কম্বল ছেড়ে দিয়েছি, কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। এই মায়ার জগৎটা হচ্ছে এরকম। মায়ার জগৎটা হচ্ছে এরকম। হ্যাঁ, আমি তো মায়াকে ছেড়ে দিয়েছি, কিন্তু মায়া আমাকে ছাড়ছে না। তাহলে করিয়া জয় ছাড়ানো না যায়। এই মায়াকে জয় করেও ছাড়ানো কঠিন। কথা কথা এখানে দূরত্ব শব্দটি ব্রহ্মবন্ধ অর্থাৎ ব্রহ্মবন্ধ শব্দ, এখানে দূরত্ব শব্দটি ব্রহ্মবন্ধ অর্থাৎ ব্রহ্মশাপ প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে। ব্রাহ্মণের শাপ, অভিশাপ, দূরত্ব, অভিশাপ অতিক্রম করা যায় না। যেমন শৃঙ্গি কাকে অভিশাপ দিয়েছিলেন? পরীক্ষিত। এটা বাচ্চা ছিল, অভিশাপ দিয়েছে। কিন্তু পরীক্ষিত মহারাজ ইচ্ছা করলে পাল্টা অভিশাপ দিতে পারতেন, কিন্তু দেননি। তিনি ভাবছেন এটা আমার কর্ম, কৃষ্ণ যা করে মঙ্গলের জন্যই করে। এটাই হচ্ছে ভক্তের বিচার, কৃষ্ণ যা করে মঙ্গলের জন্যই করে। তো পরীক্ষিত মহারাজ ইচ্ছা করলে পাল্টা অভিশাপ দিতে পারেন, কিন্তু দেননি। তিনি ভেবেছেন যে ভগবান যেহেতু এটা করেছেন, নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য আছে। আর সত্যি সত্যি ভালো উদ্দেশ্য ছিল। এই অভিশাপ হয়েছিল বলেই 7 দিন ভাগবত শুনে তিনি গোলকে চলেন। এই অভিশাপ হলো তার গোলকে যাওয়ার কারণ। এই জন্য ভগবান যা করেন
মঙ্গলের জন্যই করেন। তো ব্রাহ্মণের অভিশাপ অত্যন্ত প্রবল, তাই তাকে বলা হয় দুরত্যয় বা দুর্লঙ্ঘ। ভগবত গীতায় ভগবান যেমন বলেছেন, যারা প্রকৃতির কঠোর নিয়ম দুর্লঙ্ঘ, মম মায়া দুরত্যয়া, কৃষ্ণ বলেছেন। তেমনি ব্রহ্ম শাসন দুর্লঙ্ঘ, ব্রাহ্মণের অভিশাপ লঙ্ঘন করা যাবে না। কিন্তু ভগবত গীতায় এও বলা হয়েছে যে জড়জগতে সাপ অথবা বক ওই ভৌতিক সৃষ্টি, জড়জগতে সাপ আর বক সমান। কি করে অভিশাপ আর আশীর্বাদ জড়জগতের সমান। দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান, সকলেই মনোধর্ম, এই ভালো এই মন্দ, দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান, সকলেই মনোধর্ম, এই ভালো এই মন্দ, এই সব ভ্রম। এই জড়জগতে ভালোটাও যেমন মন্দটাও সেরকম। দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। যেমন আপনি সন্দেশের দোকানে গেলেন, এখন সন্দেশের দোকানে সন্দেশের সাপ আর সন্দেশের আপেল, বাংলায় কোনটা? সন্দেশের আপেল দেখেছেন? সন্দেশের আপেল, সন্দেশের আপেল আর সন্দেশের সাপ, কোনটা খেতে বেশি মিষ্টি? এক। সন্দেশের সাপ খেতে যেরকম, সন্দেশের আপেল খেতেও সেরকম। বিস্কুটের দোকানে এখন দেখি না, আমরা যখন ছোট ছিলাম, বিস্কুট, বিস্কুটের ঘোড়া, বিস্কুটের হাতি, বিস্কুটের বাঘ, আপনারা দেখেছেন কখনো? দেখেছেন? তো এগুলি কোনটা বেশি স্বাদ? বাঘটা বেশি স্বাদ না হাতিটা বেশি স্বাদ? এক। তো ঠিক সেরকম বিষের তৈরি চকলেট, বিষের তৈরি মানে মিষ্টি, সবই বিষ। ঠিক তেমনি জড়জগৎটাই তো অনিত্য মায়া, জড়জগৎটাই অনিত্য মায়া। এখানে ভালো জিনিস তৈরি করলো মন্দ, মন্দ জিনিস তৈরি করলো মন্দ। তাই জড়জগতে যেটা আমরা বলি সুখ, ভালো সুখ ভালো, ওইটাও মন্দ। কেননা জড়জগৎটাই অনিত্য, জড়জগৎটা হচ্ছে অনিত্য। এখানে যাই আপনি দেখুন না কেন সবই মন্দ। তাই প্রভুপাদ একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন। প্রভুপাদ বলছিলেন যে ভিজা পায়খানা আর শুকনো পায়খানা কোনটা ভালো? হুম? শুকনাটা গন্ধ করো। তো প্রভুপাদ বলতেন স্বর্গ হচ্ছে শুকনা পায়খানা, আর জড়জগৎ হচ্ছে অল্প ভিজা পায়খানা, আর নরক হচ্ছে ভিজা পায়খানা। সবই পায়খানা, স্বর্গেও পায়খানা। কেন? আর এই স্বর্গেও পায়খানার দুর্গন্ধ আছে। সেই দুর্গন্ধ চারটা। কেমন সেই দুর্গন্ধ? না, কাম তো ছয়টা, সেই দুর্গন্ধ চারটা। হ্যাঁ, দুর্গন্ধ তো ধর্ম অর্থ কাম। দুর্গন্ধ, দুর্গন্ধ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, স্বর্গেও আছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি স্বর্গেও আছে। হ্যাঁ, স্বর্গ পার্থক্য আছে। দেরি হয় 1,00,000 বছর, 10,00,000 বছর পরে। এখন ব্রহ্মার দাড়ি পাকতে শুরু করেছে। ব্রহ্মার এখন 50 বছরের বেশি বয়স, 100 বছর, তো তার দাড়ি পাকতে শুরু। হ্যাঁ, এখন ব্রহ্মার ছবি দেখবেন, দাড়িওয়ালা ছবি, হ্যাঁ পাকা দাড়ি। কিন্তু কিছু কিছু ছবি ভাগবতী আছে, ব্রহ্মার ছবি ইয়ং, দেখেছেন? ইয়ং ব্রহ্মার ছবি আমাদের ইস্কনের ভাগবতে আছে। হুম। তাহলে ব্রহ্মার ইয়ং ছবি এখন, যেহেতু ব্রহ্মার 50 বছর বয়স, ব্রহ্মার এখন দাড়ি পেকে গেছে। আরো যখন বেশি বয়স হবে, আরো পাকা দাড়ি, আরো পাকা চুল সব হবে। তাহলে ব্রহ্মারও পার্থক্য, ব্রহ্মারও পার্থক্য। ব্রহ্মলোক হচ্ছে এই জড়জগতের সবার উপরে, আব্রহ্ম ভুবনার লোক, পুনরাবর্তন হচ্ছে না। ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চারটা দুর্গন্ধ, এই চারটা দুর্গন্ধ ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত সর্বত্রই আছে। পার্থক্যটা কি? ওইটা ভিজা পায়খানা, হ্যাঁ ওটা শুকনা পায়খানা, সঙ্গে শুকনা পায়খানা, আর এদিকে ভিজা পায়খানা। ভিজা পায়খানার গন্ধটা একটু বেশি, আর শুকনা পায়খানার গন্ধটা একটু কম। তো স্বর্গ মৃত্যু হয়, কিন্তু এই পৃথিবীর মতো অত তাড়াতাড়ি এবং অত সহজে মৃত্যু হয় না। স্বর্গে 1,00,000 বছর, 10,00,000 বছর,
বাঁচার পরে হঠাৎ করে মৃত্যু হলো। হ্যাঁ, তো এইভাবে মানে দুর্গন্ধ সব জায়গাতে আছে। তো এটাই কথা যে ভেজা পায়খানা। হ্যাঁ, এত বড় বড় কথা পাঠ চলছে না, পাঠ চলছে না, কোনো জ্ঞান নাই। তো স্বর্গটা হচ্ছে শুকনা পায়খানা, আর এই জায়গা এই নরক হচ্ছে ভেজা পায়খানা, কিন্তু দু জায়গায় দুর্গন্ধ আছে। এই দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান সকলেই মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। তাই এই জড়জগতে ভালো মন্দ হচ্ছে এরকম, মন্দটাও মন্দ ভালোটাও মন্দ, কিন্তু আমরা বুঝতে পারি, আমরা মনে করি এটা শুকনা পায়খানা মন্দ কম। আমরা এরকম মনে করি তাই স্বর্গে যেতে হবে, স্বর্গে গেলে শুকনা পায়খানা। হ্যাঁ, সবই আছে, জন্ম মৃত্যু যারা বেদি সবই আছে, কম। আয়ুটা বেশি কম। তো এটা আমরা বুঝি না বলে আমরা মনে করি ভালো। ভালো হচ্ছে একমাত্র গোলাপ, ভালো হচ্ছে বৈকুণ্ঠ, ভালো হচ্ছে গোলাপ। আর সব মলমূত্রের মতো, সব মলমূত্র। এখন অনেকে স্বর্গ পছন্দ করে, কিন্তু স্বর্গটাও মন্দ, এই জন্য বলা হচ্ছে এই জগতের সবকিছুই মন্দ। হ্যাঁ, তেমনি ব্রহ্ম সাপ ও দুর্লভ এও বলা হয়েছে যে জড়জগতে সাপ এবং বর উভয়ই ভৌতিক সৃষ্টি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে জড়জগতে যা আশীর্বাদ বলে মনে করা হয় অথবা অভিশাপ বলে মনে করা হয়, তা উভয়ই সমান। আশীর্বাদ আর অভিশাপ, হ্যাঁ, কেউ যদি আশীর্বাদ দিয়ে বলে তোমার কৃষ্ণ প্রেম হোক, কৃষ্ণমতিরস্তু, বা তুমি গোলকে যাও, সেই আশীর্বাদটা ঠিক আছে। কেউ যদি আশীর্বাদ দিয়ে বলে তুমি স্বর্গে যাও, এই আশীর্বাদটা কম আশীর্বাদ, কম আশীর্বাদ, এই আশীর্বাদে ঠকানো হয়। তো বেশিরভাগই তো এরকম আশীর্বাদ, জনজগতে আশীর্বাদ। একজন মহিলা যদি গিয়ে প্রণাম করে, হ্যাঁ, পুত্রবতী ভব, পুত্রবতী ভব, পুত্র হোক। আরে পুত্র হোক, তো আমার তো, আমি তো জনজগতের বন্ধন থেকে মুক্তি পাচ্ছি না, আমি তো গোলকে যেতে পারছি না, আমার পুত্র হলো আমি তো আর গোলকে যেতে পারছি না। হ্যাঁ, এরকম বহু আশীর্বাদ আছে। প্রণাম করবো সদায় ভব, সদায় ভব মানে কি? 100 বছর বাঁচো। আরে তুমি আমাকে মরতে বলছো, ইনডাইরেক্টলি আমাকে মরতে বলছো। তুমি যখনই বলে দিচ্ছ 100 বছর বাঁচো, তার মানে 101 বছরের বড়, তুমি তো আমাকে মৃত্যুর আশীর্বাদ দিচ্ছ, তাই না? কিন্তু গোলকের আশীর্বাদটা হচ্ছে আসল আশীর্বাদ। গোলকে যাও, কৃষ্ণ সেবা করো, হ্যাঁ, সেটা হচ্ছে আসল আশীর্বাদ। আর যদি এই জগতেও কৃষ্ণ সেবা করে থাকা যায়, এটাও মৃত্যুর যন্ত্রণা কিন্তু তাকে বিচলিত করবে না। হুম। তো এই জগতে যেটা, জগতে যা আশীর্বাদ বলে মনে করা হয় অথবা অভিশাপ বলে মনে করা হয়, তো ওই সমান। কারণ যারা তা জড়। এই জড়জগতে কলুষিত পরিবেশ থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করতে হবে। সে সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং ধরন্তি তে, যে আমাকে প্রকৃষ্ট রূপে আত্মসমর্পণ করে, ঢিলা ঢালা আত্মসমর্পণের কথা বলা হচ্ছে না। প্রপদ্যন্তে, হ্যাঁ, প্রপদ্যন্তে, মানে প্রকৃষ্ট রূপে, প্রকৃষ্ট রূপে, পদ্যন্ত মানে আত্মসমর্পণ। তো যে আমার চরণে প্রকৃষ্ট রূপে আত্মসমর্পণ করে, সে কিন্তু এই জড়জগতের মায়া মেধান তরণ থেকে, এই জড়জগতের মায়া এসে অতিক্রম করতে পারে। হে ভবসাগর হবে বালুচর, হাতিয়া হইব পার। এই জগৎটা একটা সাগর, এটা হয়ে যাবে বালুচর। কত বড় বালুচর? এটা হেঁটে পার হওয়া যাবে, মানে বেশি বড় বালুচর না, গোষ্পদ, গোষ্পদ। হ্যাঁ, গোষ্পদ মানে গরুর পায়ের মধ্যে, পায়ের পা যখন মাটিতে দাগ কাটে, সেই গর্তের মধ্যে যেটুকু জল ধরে সেটাকে বলা হয় গোষ্পদ। তো একটা সাগর পার হওয়া, একটা গোষ্পদ পার হওয়া। সাগর পার হতে তো আমরা পারবোই না, জাহাজ ছাড়া তো পারবোই না। কিন্তু গোষ্পদ আপনি লাফ দিয়ে, বা লাফও দিতে হয়, ডিঙিয়ে পার হতে হয়। তো এই ভবসাগর হবে বালেশ্বর হাটিয়া। যদি কেউ ভগবানের কৃপা পায়, হ্যাঁ, আমার পক্ষে যদি আমি এরোপ্লেনে করে আমেরিকায় যেতে পারি, একটা ছাত্র এরোপ্লেনে করে আমেরিকায় যেতে পারি,
একটা আরশোলা এরোপ্লেনে করে আমেরিকায় যেতে পারে, তাই না? আপনি ব্যাগের ভিতরে তো ছাড় ফাঁকা ঢুকে আসে, আপনি আমেরিকায় গেলেন, ব্যাগটাও নিয়ে গেলেন, ব্যাগের ভিতরে কে চলে গেল? ছাড় ফাঁকা, বিনা টিকিটে। ঠিক তেমনি ভগবানের ধামে আপনি যেতে পারেন যদি ওই একটা এরোপ্লেন পাওয়া যায়। এরোপ্লেনটা হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপা, গুরু কৃপা হলে ছাড় পোকার মতো যারা তুচ্ছ তারাও ভগবানের ধামে যেতে পারে, এরোপ্লেনটা পাওয়া যায়। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে জনজগতের অভিশাপ এবং আশীর্বাদ উভয়েরই অতীত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। পতঞ্জনা স্মৃতিরশ্মি দুষ্করম সুকরম ভবেৎ বিস্মৃতি বিপরীতম সাত শ্রী চৈতন্য নমামি তম। যাকে একটু শ্রবণ করলে, একটু স্মরণ করলে কঠিন কাজ সহজ হয়ে যায়, আর যাকে ভুলে গেলে সহজ কাজ কঠিন হয়ে যায়, সেই মহাপ্রভুকে আমি প্রণাম করি। যাকে কথঞ্চিত একটু একটু স্মরণ করলে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে সহজ হয়ে যায়, আর যাকে ভুলে গেলে সবচেয়ে সহজ কাজ সবচেয়ে কঠিন হয়ে যায়, সেই মহাপ্রভুকে আমি স্মরণ করি। তো চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া মানে পন্থা হচ্ছে জনজগতের অভিশাপ এবং আশীর্বাদ উভয়ের অতীত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া এবং চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছে তারা সর্বদাই শান্তিপূর্ণ, তারা কখনো কারোর দ্বারা অভিশপ্ত হন না, এবং তারাও কখনো কাউকে অভিশাপ দেন না। সেটি হচ্ছে চিন্ময় স্থিতি। চিন্ময় স্থিতি মানে বৈষ্ণব স্থিতি। বৈষ্ণব কাউকে অভিশাপ দেন না, এবং বৈষ্ণবকেও কেউ অভিশাপ দেয়, তবে কেউ যদি বৈষ্ণবকে অভিশাপ দেয় সেটা হয়ে যায় আশীর্বাদ। আবার বৈষ্ণব যদি কোনো কারণে কাউকে অভিশাপ দেয় সেটা হয়ে যায় আশীর্বাদ। আশীর্বাদ, হ্যাঁ, যেমন নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন নলকুবেরকে, হয়ে গেল আশীর্বাদ। কৃষ্ণ দর্শন বড় আশীর্বাদ, এর থেকে বড় আশীর্বাদ হয় না। আবার বৈষ্ণবে যখন অভিশাপ হয়, আমরা গতকালই আলোচনা করছিলাম যে অর্জুন অভিশাপ পেয়েছিলেন পূর্বশীর কাছ থেকে, কিন্তু এটা হয়ে গেল আশীর্বাদ। এইভাবে বৈষ্ণবের শরীরটা হচ্ছে বা তার যে অস্তিত্ব সেটা হচ্ছে বুলেট প্রুফ। বুলেট প্রুফ, হ্যাঁ, তার উপরে কেউ অভিশাপ দিলেও হয়ে যাবে আশীর্বাদ, আবার তিনিও যদি কোনো কারণে অভিশাপ দেন সেটাও হয়ে যাবে আশীর্বাদ। তো আজকে এইটুকুই তাৎপর্য, এখানে রাখছি। এবার কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা প্রশ্ন, এই প্রশ্ন উত্তরে সময় আছে, প্রশ্ন করুন। কারো প্রশ্ন আছে? রাগ উঠে গেছে, করে দে, করে দে। হম, ঋগুমুনি ব্রাহ্মণ ছিলেন, যা ব্রাহ্মণ। এখন কি কারণে উনি, ওনার নিশ্চয়ই শিবের প্রতি একটু বিদ্বেষ ছিল, না হলে নন্দী মহারাজের কথা নয়, কথা নয়, সাধুপ্রভুর কথা নয়, না হলে নন্দীর সঙ্গে অভিশাপ ওনার জ্বালা ধরে গেল। আর এই ভৃগুমুনি কিন্তু বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন, এই সেই ভৃগুমুনি, হ্যাঁ, সুরৎসলাঞ্চল। তাহলে ভৃগুমুনি আছে কে? কেউ পারে বিষ্ণুর বুকে পদাঘাত করতে? হ্যাঁ, ভৃগুমুনি পেরেছিলেন। তাই ভৃগুমুনি নিশ্চয়ই তার একটু ক্রোধ ছিল, না হলে তিনি কেন নন্দীশ্বরের অভিশাপে পাল্টা অভিশাপ দিলেন? ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন? কি প্রস্তাব পেয়েছে? হ্যাঁ, বাথরুম পেয়েছে? হ্যাঁ, আসুন, আসতে পারেন। আর কারো? আমার কাছে শরণাগতি হলে মায়া থেকে কিভাবে আমি বুঝবো যে হ্যাঁ, চারটা নিয়ম পালন করা, 16 মালা জপ করা, এটা তো একটা আছে। এছাড়া অনুকূলেশ সংকল্প, প্রতিকূলেশ বর্জনম, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, ভক্তিতে বর্ণন তথা।
আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। ষড়বিধা, 6 রকমের শরণাগতি। কয় রকম? 6 রকম। অনুকূল্যস্য সংকল্প, যে যাতে কৃষ্ণ খুশি হবে সেটা করতে হবে। অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জন, যেটাতে কৃষ্ণ অসন্তুষ্ট হবে সেটা ত্যাগ। হ্যাঁ, প্রতিকূল্যস্য বর্জন রক্ষিত বিশ্বাস, কৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষা করবে। তিনি গীতায় প্রতিজ্ঞা করেছেন, কথা নয় আর তারা মুখ সেলাই করতে হবে। কি বলছিলাম? বিশ্বাস 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 আহ, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবে, এই বিশ্বাসটুকু রাখতে হবে। আমরা যদি হতাশ হয়ে যাই যে 30 বছর ধরে জব করছি এখনো কৃষ্ণ আমাকে রক্ষা করছে না, এরকম হতাশ হয়ে গেলে চলো। অবশ্যই রক্ষা করবে কৃষ্ণ, কৃষ্ণ অবশ্যই আমাকে রক্ষা, এই বিশ্বাস। অবশ্যই রক্ষা করবে কৃষ্ণ, বিশ্বাস পালন। अनुकूलस्य संकल्प प्रतिकूलस्य वर्जनम, रक्षिष्यति বিশ্বাস ও ভক্তিত্ব বর্ণন কথা, যে তুমি আমার বন্ধু আমি তোমার দাস। ভক্তিত্ব বর্ণন, ভক্তিত্ব বর্ণন তথা আত্মনিক্ষেপ, নিজেকে সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মনিবেদন করা। যেটা বলে মহারাজ করেছিলেন, মানস দেহ জ্ঞাত যে কিছু মন অর্পিত করার জন্য আত্মনিক্ষেপ কার্পণ্যে বিনীত, বিনীত কার্পণ্য মানে বিনীত। আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি, এই 6টি হচ্ছে শরণাগতি লক্ষণ। কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে গোবিন্দ তব প্রতিজ্ঞা মনে ভক্তা প্রণশ্যতি ইতি সংস্মৃত সংস্মৃত প্রাণং সংধারয়ামহম। হে গোবিন্দ, তুমি যে প্রতিজ্ঞা করেছ আমার ভক্তের কখনো বিনাশ হয় না, সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করে স্মরণ করে স্মরণ করে আমি আজও প্রাণ ধারণ করে আছি। এই হচ্ছে শরণাগতি। হ্যাঁ, কৃষ্ণ রক্ষা করবে যদি আমি তার কথা মেনে চলি। আর যদি মেনে না চলি, তিনি কিছু শাস্তি দেবেন, দিয়ে আবার কিন্তু আবার গ্রহণ করবেন। তিনি ফেলে দেবেন না, শাস্তি দেবেন, দিয়ে আবার সংশোধন করে আবার গ্রহণ করবেন। এই জন্য কৃষ্ণের চরণকে আঁকড়ে ধরে থাকতে হবে, এটাই শরণাগতি। বোঝা গেল? আর কি প্রশ্ন? বাইরে থেকেও কৃষ্ণ যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। যেখানে আপনি বৈষ্ণব ধর্ম অনুশীলন করবেন সেটাই বৃন্দাবন, সেটাই বৃন্দাবন। ঠিক আছে? আর গ্রন্থ বিতরণ মানে খুব বড় বৃন্দাবন, বড় বৃন্দাবন। ঠিক আছে, আর কি? ছয়টি প্রশ্ন ভক্তি কথা বললেন, আর ছয়টি ছয়টি স্মরণ শরণাগতি। শরণাগতি, শরণাগতি 6টি শরণাগতি। কৃষ্ণের চরণে আত্মসমর্পণ, এটাকে বলে শরণাগতি। আর কি? অনলাইন, অনলাইন প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বেদান্ত প্রভু বলো। বলছিলাম প্রভু কি যেমন স্বর্গে জন্ম মৃত্যু জরাব্যাধি আছে, তেমনি কি ক্লেশও আছে, মানে 3 ধরনের ক্লেশ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, এই হ্যাঁ হ্যাঁ, স্বর্গেও আছে, আদি দৈবিক। স্বর্গেও আছে। কম আর বেশি, স্বর্গে কম, মর্তলোকে বেশি, আর নরকে সবচেয়ে বেশি। আচ্ছা প্রভু, ঠিক আছে, বুঝলাম প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, আর অনলাইন প্রশ্ন আছে কি? না থাকলে ও দেবরাজ বলছি। হরে বলো। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, না, কে নিশান আগে বাবু বলে বলবে? দিন, তারপরে আমি বলছি। ঈশান আর দেবরাজ, কে বলবে আগে বলো। আমি আমি বলছি প্রভু। বলো। বলছি 4টা নিয়ম ছাড়া আর কি কি মানে ফলো করলে কৃষ্ণ খুশি হবে? 4টা নিয়ম তো আমরা পালন করছি, ওইটা ছাড়া কান আর কি টানলে কি? মাথা আসে, কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আছে। মাথা। 4টা নিয়ম পালন করলে 1000 নিয়ম চলে আসবে সঙ্গে। 4টা নিয়ম আচ্ছা যদি পালন করো সঙ্গে 1000 নিয়ম চলে আসবে। বুঝেছো? আচ্ছা। এই 4টা নিয়ম পালন করো, তারপরে বাকি নিয়ম গুরুবর্গ বৈষ্ণবগণ বলে দেবে। একাদশী করো, মঙ্গল আরতি আসো, হ্যাঁ, যত নিয়ম আছে অটোমেটিক চলে আসে। ঠিক আছে? আচ্ছা
আর প্রভু বলছিলাম আজকে 6টায় আপনার আরাডাঙ্গায় প্রোগ্রাম আছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জানি জানি। ঠিক আছে যাবে যাবো। নাকি? কি যাবো আরাডাঙ্গা আজ। যাবে? হ্যাঁ 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 যাবো প্রভু যাবো। ঠিক আছে। আর আর কোনো হরে প্রশ্ন? কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু, দেবরাজ বলছি। দেবরাজ বলো। হ্যাঁ বাবু, আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নি, কারণ আমি আজকে শ্লোকটা বলতে পারিনি, আমার একটু দেরি হয়ে গিয়েছিল। কারণ কোন শিল অসুবিধা নেই। প্রভুপাদের কারণ প্রভু শিল প্রভুপাদের সেবা করছিলাম তো, মানে ঠিক আছে, হ্যাঁ কোনো এই জন্য। অসুবিধা নেই। হ্যাঁ শুধু হ্যাঁ ঠিক প্রশ্ন আছে। থাকলে বলো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে প্রভু যে এই তো স্বর্গে তো আদি ভৌতিক আদি আত্মিক এই সমস্ত ক্লেশ রয়েছে, এগুলো রয়েছে। দেবতারা তো পান, হ্যাঁ এগুলো পায়। দেবতারা তো পান। তো তাহলে যে সমস্ত মানুষ যারা স্বর্গে যায়, তো তাদেরকে ওগুলো কি ভোগ করতে হয়? হ্যাঁ, ভোগ করতে হবে না? ভোগ করতে হয়। আব্রহ্ম আব্রহ্ম ভুবনম লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম মৃত্যুতে। হ্যাঁ, একমাত্র কৃষ্ণের কাছে গেলেই পুনর্জন্ম হবে না, স্বর্গে গেলেও মৃত্যু হবে, পুনর্জন্ম হবে। তো ভোগ করতে হবে না? ভোগ করতে হয়। তাহলে প্রভু যারা পুণ্য করতে, তার যারা ওখানে যাচ্ছে, তাহলে তাদেরকেও তাহলে সেই অনুযায়ী তাহলে সমস্ত কষ্ট দুঃখ ভোগ করতে হচ্ছে, ব্যথা ভোগ যন্ত্রণা করতে ওখানেও হয় আছে। কিন্তু কম। আচ্ছা ভোগ করতে হয় আচ্ছা। কিন্তু কম। শুকনা পায়খানা, শুকনা পায়খানা মানে গন্ধ কম। হুম হুম, আচ্ছা প্রভু, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে? ধন্যবাদ, হুম, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর আর কারো কিছু প্রশ্ন আছে? বলো, বলো বলো। সিদ্ধ লোকে যারা যোগ সিদ্ধি লাভ করে তারা প্রবেশ করতে পারে। তারা যেমন আকাশে উঠতে পারে, জলে হাঁটতে পারে। তাদের কতগুলো অষ্টসিদ্ধি, অনিমা লঘিমা, 8 রকমের সিদ্ধি আছে, এগুলো তারা লাভ করে। হ্যাঁ, মৃত্যু আছে তো। সিদ্ধ লোকে তো মৃত্যু আছে বলে আমি জানি। কিন্তু না না, সিদ্ধ লোক তো ওই যে পদ্ম ফুলের ইয়েটা কোথায় এসছে দেখুন তো। পদ্ম ফুলটা দেখুন, পদ্ম ফুলটা কোথায় এসছে? পদ্ম ফুলটা কোথায় এসছে? না না না, পদ্ম ফুল গুড়িটা বের করেন না। হ্যাঁ, এর মধ্যে কোথাও সিদ্ধ। এটা শুধু নাম লেখা ডেনমার্ক, কিন্তু এর মাঝখানে দেখুন অনেক প্ল্যানেট আছে, অনেক প্ল্যানেট আছে। আমি যতটুকু জানি সিদ্ধ লোকও মৃত্যু আছে। যাই হোক, তো সিদ্ধ লোকে তো মৃত্যু হওয়ার কথা, কারণ যোগীরা সেখানে যায়। হ্যাঁ, যোগীরা তো কৃষ্ণকে পায় না। তো যাওয়ার কোনো কম, যন্ত্রণা আছে কম। স্বর্গে যখন বাচ্চা হয়, যেদিন বাচ্চা হবে তার 2-1 দিনের মধ্যে তার মৃত্যু হবে। হ্যাঁ। না, কিন্তু স্বর্গে আবার অন্যরকম। স্বর্গে সারা জীবন তারা ভোগ করবে, বাচ্চা হবে না। হম। কিন্তু যেই বাচ্চা হবে, মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর ঘন্টা, বাচ্চা হওয়া মানে মৃত্যুর ঘন্টা বেজে গেল। হ্যাঁ, এখন কখন হয়েছিল আপনাকে তারিখ টারিখ কেউ দিয়েছে? ওই সব টেলিভিশনের উপর থেকে কিছু বোঝা যায় না। এইগুলি টেলিভিশন থেকে। হ্যাঁ, আর তো টেলিভিশন থেকে যার জন্য গুরু মহারাজরা রামায়ণ মহাভারত দেখেই না। এই যে টেলিভিশনে রামায়ণ মহাভারত দেখায়, গুরু মহারাজরা দেখেন। কেন দেখেন না? এগুলোর মধ্যে ভুলে ভালে ভর্তি। ঠিক আছে, রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি সমবেত বৈষ্ণব